বন্ধুরা ওয়েলকাম সবাইকে। আমি রঞ্জন। আজ কথা বলবো একটা হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে, বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। আফগানিস্তানের স্পিন জাদুকর ভাই রশিদ খানের নেতৃত্বে দলটা কোন বলতে পারো যে ঠিকঠাক ফর্মে আছে। আর বাংলাদেশের ক্যাপ্টেন জাকের আলী অনিকের দলে কিছু তরুণ প্রতিভাদের ভাই প্রতিভা উঠে আসছে। ইভেন তোমার জাকের আলী অনিকও ভাই একটা নতুন ক্যাপ্টেন্সি করছে। কিন্তু প্রশ্ন হলো যে কে জিতবে আজ। আমরা আজ বিস্তারিত অ্যানালাইসিস করব, হেড টু হেড, রিসেন্ট ফর্ম, স্কোয়াড, কি প্লেয়ার, মানে এ টু জেড, পিচ রিপোর্ট, ওয়েদার রিপোর্ট, ইভেন টস জিতে কে জিতবে বা জিতে কি করবে, কত রান করবে, কে মানে এ টু জেড ডিসকাস করবো আজকের এই ভিডিওতে, আলোচনা করব। কিন্তু প্রথমে ভাই সিরিজ একটু বুঝে নেওয়া যাক। এটা আফগানিস্তান বনাম বাংলাদেশ হোয়াইট বল সিরিজ, যা ইউএইতে খেলাটা হবে। প্রথম ম্যাচ আজ 2 অক্টোবর শারজাতে হবে, সেকেন্ড ম্যাচ 3 অক্টোবর শারজাতেই হবে, তার যে 3 নম্বর ম্যাচটা আছে ওটা 5 অক্টোবর হবে, ওটাও শারজাতেই হবে। তারপর সিরিজ হবে ভাই ওডিআই সিরিজটা, যেটা আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম হবে। 8 তারিখ হবে, 11 তারিখ হবে আর 14 তারিখ হবে। সিরিজটা ভাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, কারণ ভাই উভয়েই এশিয়ান ক্রিকেটে শক্তিশালী হয়ে উঠতে চাই, স্পেশালি আমি এশিয়ান ক্রিকেট হিসাবে বলছি। দেখো আফগানিস্তান যেমন স্পিনে ভরসা করে, সেরকম বাংলাদেশ ভাই তাদের পেস বোলিংয়ে ভরসা করে। আফগানিস্তান যেমন ভাই তাদের ওপেনিং ব্যাটসম্যানদের উপর ভরসা করে, সেরকম বাংলাদেশ তাদের মিডল অর্ডারদের উপর বেশি ভরসা করে। সো ভাই ম্যাচটা তো ভাই সিরিজটা ইন্টারেস্টিং তো হবে, এটা শিওর। সো আমি আশা করছি এই সিরিজটা ভাই দারুণ জমবে। এবার যদি আমরা হেড টু হেডের কথা বলি, তাহলে টি-20তে এই দুটো দল ভাই টোটাল এখনো পর্যন্ত 13 বার মুখোমুখি হয়েছে, যেখানে আফগানিস্তান 7 বার জিতেছে আর বাংলাদেশ 6 বার। যাই হোক, এবার যদি ভাই আমরা টিম নিউজের নিয়ে কথা বলি, তাহলে ভাই আফগানিস্তানের রশিদ খান ফিট, মানে সবাই ফিট, কোনো ইনজুরি কোনো প্রবলেম নেই ভাই। আর বাংলাদেশের জাকের নতুন ক্যাপ্টেন ভাই, তাই পেসার থাকবে ভাই, পেসার থাকবে ভাই, এটা গ্যারেন্টি ভাই, শিওর। আর ইম্প্যাক্ট প্লেয়ার বললে ভাই আফগানিস্তান থেকে নূর আহমদ হবে, রাশিদ খান হবে, ওমর জাই হবে। আর বাংলাদেশের বললে ভাই তোমার কে তাওহিদ হৃদয় হবে, জাকের আলী হবে, মুস্তাফিজুর হবে। এই দুই দলের রিসেন্ট পারফরমেন্স দেখলে ভাই 2025-এ বাংলাদেশের টি-20তে রেকর্ড বলতে গেলে ভাই একটা মিক্স টাইপ। মানে এশিয়া কাপে দেখো না তুমি, 2025-এ আমি বলবো ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স করেছে, আমি বলবো এটা। কারণ ভাই আমার হিসেবে ওটা বাংলাদেশকে ফাইনালে উচিত ছিল, পাকিস্তানকে ইজি হারানো উচিত ছিল, হারিয়েও 2-0, যাই ওটা পরে কথা। সো আমার হিসাবে ভাই এখানে বাংলাদেশ একটু হলেও ভাই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স করেছে ভাই, যেটা আমার পার্সোনাল মনে হয়। কিন্তু এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়েও ছিল। এছাড়া তার আগে ভাই জুলাইয়ে আই থিঙ্ক শ্রীলঙ্কা সিরিজ জিতলো, তোর পাকিস্তান সিরিজ জিতলো। সো দেখো বাংলাদেশের ফর্ম সত্যি কথা বলতে গেলে ভালো আছে ভাই, খারাপ বলবো না। কিন্তু তখন লিটন দাস ক্যাপ্টেন্সি করছিল, এখন জাকের আলী, প্লাস সৌম্য সরকারও ইনক্লুড হয়েছে এই টিমে। বাংলাদেশ লাস্ট 5টা ম্যাচে আই থিঙ্ক 3টা জিতেছে, 2টো হেরেছে, যতটা আমার মনে আছে। এনিওয়ে যদি এবার আফগানিস্তানের কথা বললি, তবে আফগানিস্তানের ফর্ম মানে কি বলবো, খুব ভালো বলা যাবে না ভাই, খুব ভালো বলা যাবে না। কারণ যে হংকংয়ের সাথে ট্রাইস লিস্ট হলো, মানে হংকংয়ে যে ট্রাইস লিস্ট হলো তোমার হংকং, আফগানিস্তান আর পাকিস্তান আই থিঙ্ক। তো ওখানে ভাই ফাইনাল আফগানিস্তান আই থিঙ্ক হেরেছিল, পাকিস্তান জিতেছিল, হ্যাঁ পাকিস্তান জিতেছিল। তারপরে তোমার এশিয়া কাপও দেখো গ্রুপ স্টেজে ছাটাই হলো। সো আমার মনে হয় যে এখানে আফগানিস্তানের টিমটা খুবই খারাপ খেলছে, মানে এর থেকে আফগানিস্তান টিমটা বেটার টিম। সো ভাই আফগানিস্তানের যে ফর্ম খুবই ভালো সেটা বলা যাবে না, কিন্তু ভাই আফগানিস্তানের স্পিন ভাই অলওয়েজ একটা ডমিনেট করে ভাই, ওদের স্পিন মানে স্পিন বোলিং স্পেশালি ভাই এইসব পিচে যেখানে খেলাটা হবে শারজাতে ডমিনেট করে ভাই। এবার দেখো যদি দুটো টিমের এই কি প্লেয়ার নিয়ে কথা বলি, যে মেন প্লেয়ার হতে পারে এই ম্যাচে, তাহলে দেখো প্রথমে হচ্ছে ভাই আফগানিস্তানের আমাদের রাশিদ খান, যে ক্যাপ্টেন, লেগ স্পিনার, 2025-এ আই থিঙ্ক 22+ উইকেট আছে ওর। আর শারজাহার 16 পিচেও একটা মারাত্মক হতে পারে। প্লাস তোমার ইব্রাহিম জারদান, ওপেনার, রিসেন্ট ফর্ম ভালো, হংকং সিরিজ আই থিঙ্ক 50+ করেছিল। এছাড়া মোহাম্মদ নাবি আছে, অলরাউন্ডার, এক্সপিরিয়েন্স। এছাড়া নূর আহমদ আছে ভাই। আর বাংলাদেশের বললে ভাই পারভেজ হোসেন ইমন আছে ওপেনার করে, আই থিঙ্ক এশিয়া কাপে একটা 56 রান করেছিল, নট আউট, মানে আউট হয়েছিল, 56 রান করেছিল। এছাড়া তাওহিদ হৃদয় আছে ভাই, মিডল অর্ডার কনসিস্টেন্ট বলতে পারো। মুস্তাফিজুর রহমান আছে, ডেথ ওভার স্পেশালিস্ট। আর রিশাদ হোসেন ভাই লেগ স্পিনার, এশিয়া কাপে সাকসেসফুল। এই প্লেয়ারগুলো ভাই আজকের ম্যাচে গেম চেঞ্জার হতে পারে। এবার যদি পিচ রিপোর্ট নিয়ে কথা বলি ভাই, তাহলে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পিচ ড্রাই এবং স্লো ভাই, যা স্পিনারদের ফেভার করে। টি-20তে যদি 99 ম্যাচ, মানে 100 ম্যাচ যদি বলি, 100 ম্যাচ যদি ধরি, তাহলে ব্যাটসম্যানরা ভাই 30% সময় হয়েছে, মানে 30% সময় সাপোর্ট পেয়েছে। বোলাররা এখানে বেশি সাপোর্ট পায়। প্রথম ইনিংসে যদি অ্যাভারেজ স্কোর দেখি ভাই এই পিচে, তাহলে 150 থেকে, মানে 150 থেকে 160 রান অ্যাভারেজ স্কোর। সো টস জিতে ভাই ব্যাটিং করা ভালো হবে, কিন্তু আস্তে আস্তে পিচটা স্লোতে থাকে। সো টস জিতে ব্যাটিং করা ভালো হবে, যেটা আমার মনে হয়। আর প্লেইং 11 কথা বললে ভাই আফগানিস্তানে দেখো গুরবাজ, জারদান বা আতাল ওপেনিং করবে, মানে 3জন
টপ 3 থাকবে। তারপর তোমার রাসুলি থাকবে, নাবি, ওমর জাই, আশরাফ থাকবে, রশিদ খান, মুজিবুর রহমান, নূর আহমদ, ফরিদ আহমেদ মালিক। এটা আই থিঙ্ক প্লেইং 11 হবে আজকে। আর বাংলাদেশের বললে সাইফ হাসান আছে, পারভেজ হোসেন ইমন ওপেনিং করবে। থার্ডে আসবে ভাই তৈসিত, শামীম হোসেন, জাকির আলী, ক্যাপ্টেন আর উইকেট কিপার আর কি, নুরুল হাসান। তারপর তোমার মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমদ, তানজিব হাসান সাকিব আর মুস্তাফিজুর রহমান। এটা আই থিঙ্ক প্লেইং 11 হবে বাংলাদেশের। যদি তোমার দেখো ইমনের জায়গায় এখানে সাকিব হোসেন কেন বুঝি, সমু সরকার খেলতে পারে, কিন্তু আমার চান্স আজকের ম্যাচে অ্যাটলিস্ট কম লাগছে সমু সরকার খেলবে। আমার মনে হয় ইমন খেলবে, যেটা আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আপাতত। এনিওয়ে, এবার যদি আমরা টসের কথা বলি ভাই, আমি যদি আমার প্রেডিকশন করি তাহলে আজকের ম্যাচে আফগানিস্তান টস জিতবে, টস জিতে প্রথমে ব্যাটিং করবে। আর যদি এটা হয় তাহলে আফগানিস্তান যদি টস জিতে ব্যাটিং করে তাহলে ভাই আফগানিস্তান এখানে 55% চান্স থাকবে আজকের ম্যাচ জেতার। কিন্তু যদি বাংলাদেশ আগে ব্যাট করে তাহলে ম্যাচটা 50-50 চলে আসবে। এটা আজকে আমার প্রেডিকশন, এটা আমার প্রেডিকশন। তোমরা কি বলো এই নিয়ে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।